নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে মিষ্টি প্রেমীদের জন্য আরও একটা মিষ্টি রেসিপি। খেতে খানিকটা মতিচুর লাড্ডুর মতো, তবে বানানো কিন্তু একদম সহজ। কম খরচে কম ঝামেলাতে এই লাড্ডুটা একদিন বাড়িতে তৈরি করে দেখবেন, আমি নিশ্চিত আপনাদের ভালো লাগবে। 1 কাপ ছোলার ডাল ভালো মতো ধুয়ে 3 থেকে 4 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর জলটাকে ছড়িয়ে নিয়েছি। খেয়াল শুধু এটুকুই রাখতে হবে, ছোলার ডালটায় যেন বেশি জল না থাকে। ডালটাকে বাটবো। মিক্সির ছোট জার নিয়েছি, আমি দুবারে বাটবো। যদি বড় জার নেন সেক্ষেত্রে একবারে সমস্ত ডালটাকে নিয়ে নেবেন। চেষ্টা করবেন জল না দিয়ে ডালটাকে বেটে নেওয়ার। আমি একদমই জল না ব্যবহার করে ডালটাকে কিন্তু বেটে নিয়েছি। হালকা দানা দানা রেখেছি, মানে একদম মিহি মসৃণ পেস্ট কিন্তু তৈরি করে নিয়ে নিই। তো ডাল বাটা এখানে হয়ে গেছে। ডালটাকে জাস্ট 1 মিনিটের জন্য একটুখানি ফেটিয়ে নিয়ে এভাবে হাত দিয়ে দিয়ে একটা শেপ তৈরি করে নেব। কিছুই না, ডালের বড়া আমরা যেমন বাড়িতে তৈরি করি ঠিক সেরকমই বড়ার শেপ দেব। কড়াইতে সাদা তেল গরম করতে দেবো, চাইলে কিন্তু ঘিতে করতে পারেন, স্বাদটা আরও ভালো হবে। তেলটা যখন বেশ হালকা গরম হবে, যেমন ডালের বড়াটার শেপ করলাম সেভাবেই একটা একটা করে ছেড়ে দেবো। এখানে ভাজতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে, মুচমুচে করে। একদম লালচে করে ভাজার দরকার নেই। হালকা যখন একটু সোনালি কালার আসবে দেখবেন বেশ মুচমুচে করে ভাজা হয়ে গেছে। আর যদি আমরা মিডিয়াম টু লো ফ্লেমে ভাজি তাহলে ভেতর অবধি কিন্তু ভালো করে ভাজা হবে। যদি হাই ফ্লেমে দিয়ে দিই কিন্তু চট করে লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে, তখন শুধু মিষ্টিটা কিন্তু ভালো করে তৈরি হবে না। দেখুন, বড়াটাকে দেখেই বুঝতে পারবেন সাইড থেকে একটু ফাটা ফাটা মতো হয়ে যায়, দেখলেই বোঝা যাবে যে ঠিকঠাক ভাজা হয়ে গেছে। সমস্ত বড়া একই রকমভাবে আমি ভেজে নিচ্ছি। যদি সাদা তেলে ভাজেন সেক্ষেত্রে টিস্যু পেপারে নিয়ে তেলটাকে ছড়িয়ে নেবেন, আর যদি ঘিতে ভাজেন সেক্ষেত্রে টিস্যু পেপারে দেওয়ার দরকার নেই। ঘিয়ের ফ্লেভারটা এমনিতেই অনেক ভালো লাগে। সব বড়া ভাজা এখানে হয়ে গেছে। বড়াটা ভেঙেও দেখাচ্ছে ভেতর থেকে ঠিক কেমন লাগছে দেখতে। এবারে মিক্সির একটা বড় জার নিয়েছি, আর এই সমস্ত ভেজে নেওয়া বড়াগুলো ঠান্ডা হয়ে গেলে টুকরো টুকরো করে মিক্সির এই জারের মধ্যে নিয়ে নিচ্ছি। হালকা করে একটু গুঁড়ো করে নেব। দেখবেন মিক্সিটা জাস্ট 4 থেকে 5 সেকেন্ড চালালেই দেখবেন যে বড়াগুলো ভেঙে এরকম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। খেয়াল রাখবেন বড়ার যেন খুব বড় বড় টুকরো থেকে না যায়, তাই একটুখানি চামচ দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে এই বড়াগুলোকে আমাদের কিন্তু মিক্সিতে চালিয়ে নিয়ে গুঁড়ো করে নিতে হবে। দেখুন একদম ঝুরঝুরে একটা মিশ্রণ বা বড়ার গুঁড়ো আমরা পেয়েছি, সেটাই বলা যায়। এবারে কড়াইতে নিয়ে নিচ্ছি 1 চামচ ঘি। ঘি আপনারা এখানে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে ব্যবহার করতে পারেন স্বাদ বাড়ানোর জন্য। 1 চামচ ঘিতে কিছু পরিমাণে বাদাম কুচিয়ে রেখেছিলাম, কাজু, কিশমিশ, আর এখানে নিয়েছিলাম আমি আমন্ড। যেটা আপনাদের পছন্দ বাড়িতে আছে সেই বাদাম, যে কোনো, চাইলে পেস্তা বাদামও দিতে পারেন। হালকা করে ভেজে নেব ঘিয়ের মধ্যে বাদামগুলো, তারপরে নামিয়ে রেখে দেবো সাইডে। এই কড়াইতেই আমি নিয়ে নেব রস তৈরি করব, তার জন্য চিনি। যে কাপে ছোলার ডাল ভিজিয়েছিলেন সেই কাপেরই 1 কাপ পরিমাণে চিনি, আর সেই কাপেরই 1/2 কাপ পরিমাণে জল। এই মাপটুকু খেয়াল রাখলে কিন্তু লাড্ডুগুলো খুব সুন্দর তৈরি হয়। 1 কাপ ছোলার ডালে 1 কাপ চিনি আর 1/2 কাপ জল। চিনিটা জলের সাথে প্রথমে মিশিয়ে নেব। আমি একটা 1 ড্রপ মতো রেড ফুড কালার দিয়েছি। যে সময় ফোনের ক্যামেরাটা কোনো কারণে বন্ধ হয়ে গেছিলো, তার জন্য আমি খুব দুঃখিত। বাড়িতে যদি ফুড কালার থাকে রেড অথবা ইয়েলো, যেটা নিজেদের পছন্দ দিতে পারেন। ফুড কালার ছাড়াও তৈরি করতে পারেন, টেস্টের কোনো তফাৎ হবে না। যেহেতু দেখতে সুন্দর লাগবে তাই একটু ফুড কালার দিতে আমি বাধ্য হয়েছি। চিনির রসটা এখানে রেডি হয়ে গেছে। হালকা করে রসটা একটু হাতে নিয়ে দেখবেন যে হালকা একটু চিটচিটে বা চিপচিপে হয়েছে। কোনো 1 তার বা 2 তারের রসের দরকার নেই, রসটা হালকা একটু আঠালো হলেই হবে। এর মধ্যে ফ্লেভারের জন্য দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণে এলাচের গুঁড়ো। বাড়িতেই 5 থেকে 6টা এলাচকে আমি দানাগুলোকে হালকা করে কড়াই নাড়াচাড়া করে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। আর এলাচের যে খোসাগুলো থাকে সেগুলো চাইলে চায়ের পাতার মধ্যে দিয়ে দিতে পারেন। তারপর এলাচের গুঁড়োটা মিশিয়ে নিয়ে বড়ার যে গুঁড়োটা তৈরি করে রাখলাম সেটা দিয়ে একদম লো ফ্লেম রেখে সমস্ত কিছু মিশিয়ে নেব। যেহেতু চিনির রসটা আঠালো থাকে, এই সময় একদম লো ফ্লেম রেখে করবেন। আস্তে আস্তে দেখবেন সমস্ত বড়ার যে মিশ্রণটা চিনির রসটাকে কিন্তু শুষে নিয়েছে বা অ্যাবজর্ব করে নিয়েছে। তারপরে ভেজে রাখা বাদাম দেবো, আর দিয়ে দেবো এখানে 1 টেবিল চামচ পরিমাণে ঘি। আমি একদম কম ঘিতে করছি, আপনারা বুঝতেই পারছেন। চাইলে আপনারা ঘিটা নিজেদের পছন্দ মতো দিতে পারেন একটু বাড়িয়ে। এখন সবাই স্বাস্থ্য সচেতন, আর ঘি আর চিনি যদি সত্যিই অনেকটা খাই, আমাদের সবারই শরীরের দিকটাও খেয়াল রাখতে হবে, তাই এখানে ঘিটা একটু কমই দিচ্ছি। লাড্ডু তৈরি করার মিশ্রণটা কিন্তু একদম রেডি। সবশেষে আমি আর 1 চা চামচ পরিমাণে ঘি দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট আপনারা একটু রেখে দিতে পারেন। যখন তাহলে মিশ্রণটা কী হবে, হালকা একটু ঠান্ডা হয়ে আসবে। এরকম গরম মিশ্রণে তো লাড্ডু পাক দেওয়া যাবে না। তো এবারে ঢাকা দিয়ে অপেক্ষা করব মিনিট 10-এর মতো। তো 10 মিনিট পরে এবারে দেখুন মিশ্রণটা কতটা ঝরঝরে হয়ে গেছে। দেখতে কিন্তু একদম মতিচুর লাড্ডুর যে মিশ্রণটা থাকে
যেটা দিয়ে মতিচুর লাড্ডু তৈরি হয় সেরকমই লাগছে। একদম ছোট ছোট মিহিদানা করা হয় মতিচুর লাড্ডুর মতো, দেখতে কিন্তু ওরকমই লাগে, তাই জন্য এটা মতিচুর লাড্ডু বলা হয়। স্বাদটা খানিকটা মতিচুর লাড্ডুর কাছাকাছি আসে। আমি বলবো না মতিচুর লাড্ডুর মতো খেতে লাগে, কারণ ছোলার ডাল দিয়ে করা হচ্ছে, কিন্তু খানিকটা কিন্তু সেরকমই লাগে খেতে। বাড়িতে একবার তৈরি না করলে টেস্টটা ঠিক কেমন হয় বুঝতে পারবেন না। এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে যেমন লাড্ডুর শেপ দিতে চাইছেন, ছোট বড় হাত দিয়ে এরকম পাকিয়ে নেব। খুব সহজেই কিন্তু লাড্ডুগুলো তৈরি হয়ে যায়। একটা একটা করে লাড্ডু তৈরি করছি। ওপর দিয়ে একটা করে পেস্তা দিয়ে সাজিয়ে দিতে পারেন, অথবা যদি রূপোর তবক থাকে সেটাও দিয়ে দিতে পারেন। আমার কাছে ছিল বাড়িতে, তাই আমি এখানে রূপোর তবক দিয়ে সাজিয়ে দিচ্ছি। দেখলেন কতটা সহজ এই লাড্ডু তৈরি করাটা। আমি যখন পেরেছি, আপনারা নিশ্চয়ই সবাই পারবেন। চেষ্টা করে একদিন জানাবেন কেমন লাগলো খেতে। আশা করি ভালো লাগবে। ভালো হোক মন্দ হোক আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টে আমি উৎসাহিত হব নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসার। সব শেষে একটা লাড্ডু আপনাদের ভেঙে আমি অবশ্যই দেখাবো ভেতর থেকে ঠিক কেমন লাগছে দেখতে। খেতে খুব সুন্দর হয়েছিল। বাড়িতে বাচ্চারাও কিন্তু এই লাড্ডুটা পছন্দ করবে। কম খরচে আমরা সবসময় যদি একটুখানি ভালো জিনিস বাড়িতে তৈরি করতে পারি, আমার মনে হয় একবার তৈরি করলে কোনো অসুবিধা নেই। আজকের ভিডিওটা এই অবধি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।